আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি ভিডিও ধারণ করেছি বিভিন্ন প্রতিকূল পরিবেশে। আমার ভিডিওর তেমন কোনো সিকোয়েন্স ঠিক নাই, মূল ভিডিও যে জায়গাটা এবং প্রতিকূল পরিবেশে যেটা হয় সুন্দর করে গুছিয়ে বলতে পারিনি এবং আমার বলার স্পিডটা আসলে অত সুন্দর না। তারপরেও চেষ্টা করছি ক্যামেরার সামনে বলার এবং এটা বলে আপনাদের যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি ওটা দেখাবো আমাদের লাইফস্টাইল মেরিনারদের জীবনযাত্রা। তো মূল ভিডিওতে যাওয়ার আগে এই একটা পরামর্শ দিবেন আপনারা, শুধু আমি একটা পরামর্শের জন্য যে এই ভিডিওটা ধারণ করতেছি, সেটা হলো আমার ভিডিওটা কিভাবে ভালো করতে পারি ওই পরামর্শটাই দিবেন এবং আমি সামনে কিভাবে আমাদের জীবনযাত্রা, আমাদের ব্যক্তিগত গল্প কিভাবে তুলে ধরতে পারি। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের ব্যাপারে, আমাদের নাবিক জীবনের ব্যাপারে এবং যে কোনো ব্যাপারেই হোক, যদি আমি ক্ষুদ্র মানুষ কোনো পরামর্শ আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার ভালো লাগবে। ধন্যবাদ। আমার মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের জাহাজ আজকে ঢাকা থেকে সমুদ্র পথ পাড়ি দিয়ে আজকে দক্ষিণ কোরিয়ার বন্দরের কাছাকাছি এসে পৌঁছেছি। আমরা এখানে বহির্নগরে অ্যাঙ্কর করে আছি। অনেক শিপও দেখা যায় এখানে অ্যাঙ্কর করে আছে। এখানে একটু শব্দ বেশি, আমাদের ইঞ্জিন চলে। বহির্নগরে অ্যাঙ্কর করা অবস্থায় আমরা সবচেয়ে যে সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছি সেটা হলো সমুদ্রের মধ্যে ব্যালেন্স করে যে জিনিস প্যারেকের মতো দাঁড়িয়ে থাকে সেটা হলো এই পাহাড়গুলো। এই পাহাড়গুলো দেখতে অত্যন্ত সুন্দর, নীল জলরাশির বুক চিরে এই পাহাড়গুলো। আর এই সভ্য সমাজের বসতিগুলো স্থাপন হচ্ছে এই পাহাড়ের পাদদেশে এবং সমুদ্রের কিনারাবর্তীতে। এখানে অনেকে বিলাসী জীবনযাপনের উদ্দেশ্য আসে, কিন্তু নর্মালি পোর্ট এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়। পোর্ট এরিয়াটা অনেক বিজি এরিয়া হয়। তো এখানে আসছে আজকে, এটা দক্ষিণ কোরিয়ার আউটার। আমরা যখন ইনসাইড যাব তখনও একটা চিত্র ধারণ করব। এত সুন্দর, এখানে একবারে সমুদ্রে ঘেঁষে পাহাড়ের পাদদেশে ইন্ডাস্ট্রি। আর এই পাহাড়গুলো কিভাবে সারি সারি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, দেখতে অসাধারণ লাগে। এগুলা আমরা আরো কাছে যাব, কালকে চেষ্টা করব তখন ভিউটা দেওয়ার। দক্ষিণ কোরিয়াতে অনেক বাংলাদেশিও এখানে কাজের জন্য আসে। এখানে ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন ফিশিং, বিভিন্ন কাজের জন্য আসে। তবে মনে রাখতে হবে সবাই যেন বৈধ এবং ভালোভাবে আসে, তাহলে এখানে সুন্দর ক্যারিয়ার করতে পারবে, এটা খেয়াল রাখতে হবে। দক্ষিণ কোরিয়ার এই পোর্টের মধ্যে দিয়ে যাচ্ছি, পোর্টের দিকে যাচ্ছি। আমাদের জাহাজ চলমান, খুব শান্ত পরিবেশে সুন্দর একটা দৃশ্য। এখানে একটা জিনিস দেখার বিষয়, ওদের যেখানে মনে হয়েছে সেখানেই এক টুকরো করে পোর্ট করছে। এখানে এক জেটি, এখানে এক জেটি, এখানে এক জেটি, প্রয়োজনের মতো করে যেখানে যেখানে লাগছে সেখানেই জেটি করছে। তাদের উন্নয়ন করার জন্য যা করা লাগবে, যেখানে করলে সুবিধা হবে, যতটুকু এগিয়ে দরকার, যতটুকু পিছানো দরকার ওইভাবে করছে। পাহাড়ের কোল ঘেঁষে এইভাবে এরা যেভাবে করছে, এদের প্রযুক্তি এই জন্যই সারা বিশ্বে প্রসিদ্ধ। আমাদের দেশের চট্টগ্রামের সাথে যদি তুলনা করি, আমাদের দেশে একদিকে পোর্ট আছে আর একদিকে কিছুই নাই, গ্রাম। আর এখানে এ পাশে ইন্ডাস্ট্রি এবং পোর্ট জেটি, এ পাশে ইন্ডাস্ট্রি, পোর্ট জেটি, মানে নদীর দুই ধার দিয়েই ইন্ডাস্ট্রি, পোর্ট জেটি। এত পরিকল্পিত একটা শিল্পোন্নয়ন করছে যে কঠিন ব্যাপার। আজকে যে ঢুকে যাচ্ছি পোর্টের মধ্যে, হয়তো বিকেলে একটু ঘুরতে যেতে পারবো শহরের মধ্যে। এখন যাওয়ার পরে বোঝা যাবে যে আমাদের শরীর হবে কিনা।
অথবা ওরা যাচ্ছে, আমাদের জাহাজ গাড়ি করবো। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে আপনারা কি কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। আর নাবিকদের জীবনের এই বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে কেমন লাগে এটা আপনাদেরকে আরও ধীরে ধীরে জানাবো। এই সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমি রুকনুজ্জামান। আসসালামু আলাইকুম।